আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আপনার কাছে আমি উপকারী এলেম চাচ্ছি। ওয়া রিজকান তাইয়্যিবা, এখানে কিন্তু হালাল শব্দ নাই। রিজকান তাইয়্যিবা উপযোগী পবিত্র রুজি চাচ্ছি। রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, আর এমন আমল করার তৌফিক চাচ্ছি যে আমলটা আল্লাহর কাছে কি হবে? কবুল হবে। তো এখানে গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ, সেটা হলো ফজর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তেন কেন? আপনি সালাতের পরে যে রুজি তালাশ করবেন, এই রুজি তালাশ করতে গিয়ে আপনি যেটা মনে করবেন, এক, এটা যেন আল্লাহ যেন ওই ব্রেনের এমনটাই দেন যেটা আমার জন্য কি হবে? উপকারী হবে। আপনি রিজিক সন্ধান করবেন, রিজিকটা যেন কি হয়? পবিত্র হয়, তৈয়ব হয়। আলেমগণ ব্যাখ্যা করেছেন, আপনি বাজারে মাছ কিনতে গেলেন, কিন্তু আল্লাহর কাছে চেয়েছেন রিজকান তাইয়্যিবা। যদি আল্লাহ কবুল করেন, যে মাছটাতে ক্ষতি আছে, ফরমালিন দেওয়া আছে, এটাকে আপনার জন্য উপযোগী না। মাছ তো বোঝা যায়, কিন্তু টিপলে বোঝা যায়। কিন্তু একটা তরমুজ কিনতে গেছেন, অনেকেই বলবেন যে আমি তরমুজ কিনেছি, আমি এখন পর্যন্ত ভালো তরমুজ পাইনি। কেউ কাঁঠাল কিনে, কাঁঠালের মধ্যে কি থাকে এটাকে বোঝা যায়? বোঝা যায় না। তো যদি আল্লাহর কাছে আপনি রিজকান তাইয়্যিবা চান, তা হালাল তো পাবেনই। তাইয়্যিব বললে হালাল দরকার হয় না, আপনি ওইটা আপনার খাওয়ার উপযোগীও পাবেন। কাঁঠাল কিনে আনলেন, ভেঙ্গে দেখছেন যে ভিতরে কি পচা, হতে পারে না, খাওয়ার উপযোগী না। তরমুজ কিনলেন, খাওয়ার উপযোগী না। বা মাছ কিনলেন, সেটার মধ্যে আপনার উপকার নাও থাকতে পারে, ফরমালিন দেওয়া আছে। রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, আপনি সারা দিন যে আমলটা করবেন, সব আমল যেন গ্রহণযোগ্য হয়। এজন্য এই দোয়া যদি কেউ পড়ে, তার দ্বারা বেদাতে কোনো কাজ হবে না ইনশাআল্লাহ। বুঝেন রে কথা? বেদাতে আমল করবে না, কারণ আল্লাহর কাছে চেয়েছে এমন আমল করতে যে আমলটা আল্লাহর কাছে কি হবে? কবুল হবে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউ, আল্লাহর কাছে পবিত্র কথা পৌঁছে এবং সৎ আমল পৌঁছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেশি বেশি বলতেন এই তিনটা কথা? মানব জীবনে অনেক কিছুই আছে। আর একটা এখানে ছোট্ট কথা, আপনি যখন সালাত পড়ে কিছু চাইলেন আল্লাহর কাছে, সালাত পড়ার আগ পর্যন্ত আপনার জন্য রহমতের দরজা আল্লাহ খুলবেন না। এই জন্য মসজিদে ওঠার সময় কি বলি? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আপনি আমার জন্য আপনার রহমতের সমস্ত দরজা খুলে দিন। মানে রহমতের দরজাগুলো কানেক্টেড মসজিদের সাথে। আপনি মসজিদে গেলেন না, খোলা হবে না। যখন বের হচ্ছেন তখন কি বলছেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক, এই ফজল, আল্লাহ আপনার কাছে আমি তোমার অনুগ্রহ চাচ্ছি। আল্লাহ বলছেন ফাইদা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু, বলেন ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। ফজর সালাত দিনের প্রথম সালাত, এত গুরুত্বপূর্ণ
আপনি এখানে আল্লাহর কাছে অবশ্যই এই দোয়াটা বারবার পড়ে চাইবেন সারাটা দিন যেন আপনার দিনটা হয় হালালের উপরে এবং সুন্নাতের উপরে, শরীয়তের উপরে। এখানে আপনার ব্রেনে যেন কুচিন্তা না ঢোকে। বলেন তো দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। বাচ্চাদেরকে শিক্ষা দিবেন। আপনি যখন পড়ে নিলেন, আল্লাহর কাছে বললেন, আপনাকে আল্লাহ সারাটা দিন নিরাপত্তা দেবেন ইনশাআল্লাহ। হালালান তাইয়্যিবা বললেন, কিন্তু পরের আয়াতে ৭০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ৭১ নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত। যখন সকল মানুষকে লক্ষ্য করে বলছেন তখন বলছেন ইয়া আইয়ুহান নাস, আর যখন শুধু মুমিনদেরকে বলছেন তখন বলছেন কুলু মিন তাইয়্যিবাত। তখন আর হালাল শব্দটা কি বলেননি। মুমিনদের হালাল চিন্তা করার আগে তৈয়ব চিন্তা করতে হবে। মানে যদি জিনিসটা তৈয়ব হয় তাহলে ওর মধ্যে হালালও আছে, ওর জন্য তো উপকারও আছে, এবং ওর মধ্যে আপনার শরীরের জন্য সেটা কি উপযোগীও হবে। এই জন্য মুমিনরা তৈয়বটা খুঁজবে। গরুর গোশত হালাল, কিন্তু ডাক্তার আপনাকে বলে দিয়েছে হার্টের রোগী গরুর গোশত খাওয়া যাবে না। এটা হালাল, কিন্তু আপনার জন্য কি তৈয়ব? না, তৈয়ব না। চিংড়ি মাছ হালাল, তাই না? হালাল তো, কিন্তু কোলেস্টেরল এত বেশি, ডাক্তার বলেছে খাওয়া যাবে না। তাহলে আপনার শরীরের জন্য এটা কি উপযোগী না। মুমিন যখন হবেন তখন তাকে সব সময় তৈয়বটা খুঁজতে হবে। আপনি এমন ডায়াবেটিসের রোগী দিব্যি আপনি খাচ্ছেন কি মিষ্টি খাচ্ছেন, মিষ্টি আপনার জন্য উপযোগী না, এটা আপনার গুণাবলী না। আপনি কি করবেন? ওখানে আবার পাওয়ারও দেখান আপনি, আরে আমি খেতে পারি, আমার কোনো সমস্যা হয় না। এটা কিন্তু আপনার ভাষা ঠিক হলো না। এটা আপনি যখন জেনে ফেলেছেন এটা আপনার জন্য তৈয়ব না, আপনি খাবেন কেন? আপনার জন্য যতটুকু তৈয়ব ততটুকু। আমি কিন্তু এখনো হারামের কথাই বলিনি। আমি বলছি যে মুমিনের জন্য হালালটা খেতে হলে শর্ত আছে, হারাম তো অনেক দূরের ব্যাপার। এবার কথাটা কি বোঝা গেল? হারাম অনেক দূরের ব্যাপার, হালাল মুমিন খেতে হলে শর্ত আছে। মুমিন হালাল খেলেও তার জন্য শর্ত আছে। একটা মাছ আপনি নিয়ে আসছেন বাজার থেকে, অনেক বড় রুই মাছ, লাল হয়েছে, 8 কেজি ওজন। এখন আপনার ওয়াইফ হলেন তাকওয়াশীল মানুষ, ভালো মানুষ, বলছে যে কি ব্যাপার, মাসের কে বলে 17 তারিখ, বেতন কোথায় পেলে আর মাছ কোথায় পেলে? তখন আপনার বক্তব্য বলে আরে রান্না করো তারপরে বলছি। কিন্তু আপনার ওয়াইফ দিনদার মানুষ, তাকওয়াশীল মানুষ, আগ্রহ নাই, না আগে বলো। যে বিদ্যুৎ অফিসে চাকরি করে 8 কেজি ওজনের রুই মাছ কিনা তার কাছে ব্যাপার। যে ভূমি অফিসে চাকরি করে, কাস্টমসে যে চাকরি করে, ও তো এক খোঁচাই লাখ লাখ টাকা মারে। 8 কেজি ওজনের মাছের দাম তো আর বেশি না, কিন্তু ওয়াইফ পড়ে গেছে কি ভালো, আগ্রহ নাই। বলছে যে আগে তুমি বলো, বলেন মাছটা হালাল না হারাম? হারাম মাছ, হালাল না। এটা কি, এটা কি বল? এই তো হালাল হলেই খাওয়া যায় না, কি হওয়া লাগবে? তৈয়ব হতে হবে। হারাম টাকায় কিনা
এর জন্য এটা কি খাওয়া হারাম। হারাম। এই জন্য আল্লাহ বলছেন হালালান তয়্যিবা, হালাল হতে হবে, তয়্যিব হতে হবে। আপনি খুব দারুণ এক কান কলা নিয়ে চলে আসছেন, কলা বিশাল, খুব দেখতেও সুন্দর, কিন্তু কলাটা চুরি করা, এটা কি হালাল না হারাম? কলা কিন্তু হালাল, জাতগতভাবে হালাল, কিন্তু আপনি নিয়ে আসছেন চুরি করে, কি হয়ে গেল? এই জন্য হালাল খাওয়ার জন্য আল্লাহ শর্ত করেছেন হালালান তয়্যিবা। আপনি কলা কিনছেন, 20 দিন রাখার পরে পাকে না, এর মধ্যে কি আছে? তো বুঝে গেছেন আপনি যে এটা খেলেই কি হবে শরীর, টাকাও হালাল, ফলও হালাল, কিন্তু দেওয়া আছে কি ফরমালিন। তোমরা কি ড্রোন উড়াচ্ছ? এটা বন্ধ করো। উপরে উপরে কেন? আচ্ছা, আপনারা আমার বক্তব্য কি বুঝছেন? মনে হয় না। এটা একটা মূলনীতি, না বুঝে আপনি হারাম হালাল কিভাবে চিনবেন? এই জন্য তো আপনারা বলেন মুজাফফরের বক্তব্য বুঝি না। ভালো বুঝেন তো। হালালান তয়্যিবা, কিন্তু আল্লাহ মুমিনের মর্যাদা কত বেশি করে দিয়েছেন। যখন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তয়্যিবাত, ওখানে হালাল কথাটা উল্লেখ করেননি আল্লাহ। আল্লাহ বলেছে তয়্যিব খাও মুমিনরা। কথাকে বুঝতে পারছেন? আল্লাহ মুমিনের উপরে কত রহম করেছেন। কোরআনের মধ্যে মুমিনকে আল্লাহ অপমান করেননি। এই 3-4 আয়াতের পরেই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তয়্যিবাত ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম তা'বুদুন ইয়াহু তা'বুদুন। বক্তব্যের ডিস্টার্ব হচ্ছে। তো আমরা, আমার অভ্যাস হয়ে গেছে তো, এটা আমি বুঝতে পারি। ওই যে একজন বসে আছে, কি 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 বলছিলাম? হালাল আর তয়্যিব, তাই না? আচ্ছা, এটা শেষ হলো আর মোটামুটি। এখন যদি আপনি শুধু হালাল খান, 117 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আচ্ছা এটা কি তোমরা করছো না বাহির থেকে করছে? ওরা কেউ শুনে না মনে আমাদের কথা। বলা হচ্ছে যে ড্রোনটা তোমরা এখন বন্ধ করো। ওকে কেউ উঠানো যায় না। সাহাবী নুমান ইবনে কাওকাল রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন বলছেন ইদা সাল্লাইতুল মাকতুবা ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম আদখুলুল জান্নাহ। আল্লাহ রাসূল, আমি যদি শুধু ফরজ সালাত আদায় করি, আমি ফরজ সালাত আদায় করব এবং হালালটা গ্রহণ করব, হারামটা বর্জন করব, এই দুইটা গুণ। আমি ফরজ সালাত আদায় করব আর হারামটা বাদ দিব, হালালটা গ্রহণ করব, আদখুলুল জান্নাহ। পড়েন, একটা দোয়া পড়েন তো, আউযু বিল্লাহিল আযীম
ওয়াবিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজিম। এর ফজিলত কি জানেন? শয়তান নিজেই বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, ক্বালা শাইতান হুফিজা মিন্নি সাইরাল ইয়াম। আরে এই দোয়াটা পড়ে আমার কুমন্ত্রণা থেকে, আমার ওসওয়াসা থেকে 24 ঘন্টা তাকে নিরাপত্তা দেওয়া হবে। মুখস্থ আছে? অন্তত মসজিদে ওঠার সময় তো পড়বেন এটা। আবার পড়েন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজিম। যাক, আল্লাহ যেন শয়তানকে এখান থেকে তাড়ায় দেয়। বলেন আমিন। শয়তান বক্তব্য বুঝতে দিবে? অনেকদিন পরে হালাল হারাম শুরু করলাম, তার বক্তব্যটা গুছায় নিয়ে আসতে পারলাম না, মাফ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শাইতানা ইয়াহদুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানি, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের হাদিস, 2033 নম্বর হাদিস। শয়তান তোমাদের প্রত্যেকের কাছে প্রতিটি মুহূর্তে ক্ষণে ক্ষণে সব কাজে উপস্থিত থাকে। কি জন্য? সহযোগিতা করার জন্য। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। যে আয়াতটা পড়েছে, এই আয়াতটা শেষেও কথা আছে। যে হাদিসটা বলছিলাম, একটু হাদিসটা আবার অনুবাদ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী যখন প্রশ্ন করলেন, ইযা সাল্লাইতুল মাকতুবা, আমি শুধু ফরজ সালাত আদায় করব আর হালাল গ্রহণ করব, হারামটাকে বর্জন করব, আদখুলুল জান্নাহ, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, তোমার জন্য জান্নাতে রেডি থাক। আমাদের এই হাদিসটা একটা মূলনীতি হতে পারে, যদি হালাল খাই তাহলে আমি সমস্ত কাজ নরমাল করতে পারবো, বরকত হবে। কিন্তু ওর মধ্যে যদি হারাম চলে আসে অল্প একটু, তাহলে আমার আর কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। 1015 নম্বর হাদিস, সহিহ মুসলিম এসেছে। হাদিসটা এত গুরুত্বপূর্ণ, একজন ব্যক্তির উদাহরণ পেশ করছেন। ফাযাকার রাজুল ইউতিলুস সাফার আশআসা আকবার। একজন ব্যক্তি সফর করতে 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 বহু দূরে চলে গেছে, তার মুখমণ্ডলটা ধুলাই মলিন, চুলগুলো উস্কো খুস্কো। ফামাদ্দা ইয়াদাইহি ইলাস সামা, দুইখানা হাত আল্লাহর দিকে তুলছে, ইয়া রব বলে দোয়া করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অথচ এই লোকটাকার মাতআমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম। এই লোকের খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাকও হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, তার শরীরটা গঠিত হয়েছে হারাম দ্বারা। ফাআন্না ইস্তাজাবু যালিক। এই লোকটা একদিকে মুসাফির, একদিকে কি মুসাফির। দুই, এই মানুষটা আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করছেন। তাহলে তিন, এই লোকটা হলো মিসকিন। তিনটা শর্ত আছে দোয়া কবুল হওয়ার। একটা, মুসাফিরের দোয়া আল্লাহ কি করেন? কবুল করেন। বহু দূর চলে গেছে, লোকটা এখন অসহায়, তার চলার কোনো উপায় নাই, টাকা পয়সা শেষ হয়ে গেছে। তিন, লোকটা দুই হাত তুলে দোয়া করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইযা রাফাআল আবদ লাম ইয়ারুদ্দুহুমা সিফরা। আল্লাহু আকবার। তোমাদের রব লজ্জাশীল, মহান দাতা। যখন কোন বান্দা দুই হাত তুলে আল্লাহর কাছে চায়,
তখন তার খালি হাত ফেরত দিন। লোকটা এটাও জানে আল্লাহর কাছে চাইলে আমি পাবো, মানে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানজনক ইবাদত হলো আল্লাহর কাছে চাওয়া। এটা জানার পরেও এই লোকটির দোয়া আল্লাহ কবুল করেননি, কারণ ওর খাদ্য হারাম, পোশাক হারাম, পানীয়টাও হারাম, ইবাদত কবুল হবে না। আপনি অল্প খাবেন কিন্তু হালাল খাবেন, যদি হারামের মধ্যে মিশ্রিত হয় তাহলে 1 নম্বর ওই লোকটির দোয়া কবুল হবে না, 2 নম্বর ওই লোকের জন্য দোয়া করাও যাবে না। এমন জটিল একটা ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা বর্ণনা করতে বানি ইসরাইলের। আসাবা বানি ইসরাইল বালাউনা কাহাতুন, বানি ইসরাইলদের সময়ে দুর্ভিক্ষ এসেছিল, মানুষ জমিনের উপরে টিকতে পারছিল না। ফায়াখরুজুনা ওয়া ইয়াজুন, আল্লাহ রাসূল বলছেন লোকেরা চিৎকার করতে করতে বেরিয়ে গেল এলাকা থেকে, বেরিয়ে তার একটা মসজিদে গির্জায় আশ্রয় নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআউহাল্লাহু ইলা নাবিয়্যিম মিন আমবিয়াইহিম, ওই এলাকার নবীর কাছে আল্লাহ ওহী করলেন। ওহীটা করে কি জানালেন? তাখরুজুনা ইলাস সাইদ, তোমরা বাঁচার জন্য এসেছো পবিত্র জায়গায়, মসজিদে আশ্রয় নিয়েছো। বিআবদানিন নাজেসা, অথচ তোমাদের শরীরটা অপবিত্র। অবিআইদিন তাসফিকুনা বিহাদ্দিমা, আর তোমরা যে হাত নিয়ে এসেছো এই হাতটা হলো রক্ত মাখা, মানুষ হত্যা করেছো। ওয়া মালাতুম বুতুনাকুম মিনাল হারাম, আর তোমরা পেটটা ভর্তি করে রেখেছো হারাম দ্বারা। ফাস্তাদ্দা গাযাবি আলাইকুম, এখন তোমাদের উপরে আমার গজবটা আরো কঠিন হবে। বাহিরে ছিল গজবটা নরমাল ছিল, এখন আল্লাহর ঘর, পবিত্র ঘর, মসজিদে এসেছো, এখন তোমাদের উপরে গজবটা আরো কঠিন হবে। ফালাং তাজদাদু ইল্লা বুদা, এখন তোমরা আমার রহমতের নিকটবর্তী হতেই পারবে না, দূরেই যেতে থাকবে। এই হাদিস প্রমাণ করে যে হারামখোর যখন মসজিদে এসে নামাজ পড়তে চায়, আল্লাহর কাছে দোয়া করে, সহিহ মুসলিমের হাদিস, আর এই হাদিস ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছে কিতাবুজ জুহুদের মধ্যে, যে 13 নম্বর সিরিয়াল। এই হাদিস আর সহিহ মুসলিমের হাদিস দুইটা মিলে যায় যে হারামখোর যদি দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ নারাজ হন। হারামখোরের দোয়া আল্লাহ শোনেন না, আল্লাহ দৃষ্টি দেন না। ফাস্তাদ্দা গযাবি আলাইকুম, তোমাদের উপরে আমার গজবটা আরো কঠিন হবে, কঠোর হবে। আর একটা হাদিস, একটু মনোযোগ দিতে হবে হাদিস শোনার জন্য। 224 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে। মনোযোগ আছে? আমার দিকে তাকান, নাহলে বুঝবেন না। যে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর, আর ওমর রাদিয়াল্লাহু আনহুর বন্ধু নাম হলো ইবনু আমির। ওমর রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন, খলিফা। তার সময়ের গভর্নর ছিলেন বসরার ইবনু আমির, তিনি অসুস্থ। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এত পরহেজগার, এবং সাহাবীদের মধ্যে, তাকে বলা হয় সাহাবীদের মধ্যে সবচেয়ে
সবচেয়ে বেশি সুন্নাতের পাবন্ধ। সুন্নাতের ক্ষেত্রে একটুকু ছাড় দিতেন না, খুব জটিল কড়া। তার পরিচয় পাওয়া যায় ছোট থেকেই, খুব বিচক্ষণ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তো ইবনু আমের বসরার গভর্নর, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। ইবনু আমেরটাকে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ের মানুষ, কথা বোঝা গেছে? আর মাঝখানে আব্দুল্লাহ, তিনি দেখতে গেছেন ইবনু আমেরকে, অসুস্থ, তিনি দেখতে গেছেন। দেখতে যাওয়ার পরে এখন ইবনু আমের তাকে লক্ষ্য করে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, এই যে নাছড় বান্দা, এত বিচক্ষণ, প্রতিটা সুন্নাতের ক্ষেত্রে, আমুলের ক্ষেত্রে খুব কঠোর। বলছেন, আলা তাদুল্লাহ আলী, ভাতিজা তুমি একটু আমার জন্য দোয়া করবে না? বোঝা গেছে কথা? দোয়াটা চাচ্ছে কার কাছে? কার কাছে? আব্দুল্লাহর কাছে রাদিয়াল্লাহু আনহু। বৃদ্ধ মানুষ, অসুস্থ, তিনি দোয়া চাচ্ছেন, বলতে ভাতিজা আমার জন্য একটু দোয়া করো। দেখেন, দেখতে গেছেন বাপের বন্ধু, গভর্নর, সব ঠিক আছে, অসুস্থ, বৃদ্ধ, সব ঠিক আছে, দেখতে গেছেন। যখন বলেছেন আলা তাদুল্লাহ আলী, আব্দুল্লাহ তুমি ভাতিজা আমার জন্য একটু দোয়া করো না, তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল ওয়া কুনতা ফিল বাসরা। আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, ওযুবিহীন সালাত হয় না, আর দুর্নীতিগ্রস্ত ব্যক্তির দোয়া কবুল হয় না। এই যে কুল্লু মারুফিন সাদাকা, আমি যে দোয়াটা আপনার জন্য করব এটাও সাদাকা, কিন্তু আপনি বসরার গভর্নর ছিলেন, আপনি ওয়ালাস্তা বিসালিমিন মিন গুলুল, কিন্তু আপনি দুর্নীতি থেকে মুক্ত ছিলেন না। এটা অন্য রিওয়ায়াতে এসেছে, আপনি দুর্নীতি থেকে মুক্ত ছিলেন না, কিন্তু প্রথম অংশটুকু কুনতা ফিল বাসরা ওয়ালিয়া, আপনি বাসরার গভর্নর ছিলেন, আপনার জন্য দোয়া করা যাবে না। আমি কি বুঝাতে পারলাম বিষয়টা? ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে এত বিনয়ের সাথে, বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, এককালীন গভর্নর, তিনি দোয়া চাচ্ছেন, কিন্তু ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু এমন হাদিস শুনে দিলেন, আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, আপনার জন্য দোয়া করা যাবে না। তাহলে হাদিস কি প্রমাণ করে? যারা হারামখোর তাদের জন্য দোয়া করা যাবে? আপনার চেয়ে বড় মালুন কে আছে? একজন ইমাম, পরহেজগার ব্যক্তি আপনার জন্য দোয়া করতেই পারবে না? পরহেজগারিতা 115 নম্বর হাদিস, 114 নম্বর হাদিস সহিহ মুসলিম, কয়েকটা হাদিস বলছি না, পাশাপাশি, সব পাশাপাশি আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধে, যে যুদ্ধের ঘটনা অনেক দিন পরে বিজয় হয়েছে অনেক দিন পরে, এই যুদ্ধে অনেক কিছু ঘটেছে, তার মধ্যে একটা, অনেকেই শহীদ হয়েছেন, সবাই বলছেন ফুলানুন শহীদ, ফুলানুন শহীদ, ফুলানুন শহীদ। হারামের পাওয়ার দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেক ব্যক্তি সম্পর্কে, কাল্লা ইন্নী রাআইতুহু ফিন্নার, অসম্ভব, আমি তাকে জাহান্নামের মধ্যে জ্বলতে দেখছি, ফি বুরদাতিন গাল্লাহা, সে একটা চাদর, তাও পুরাতন চাদর, ছোট চাদর, কোন হাদিসে আবার কথা আসছে, নিয়েছে, গনিমতের মাল থেকে নিয়েছে, তোমার শহীদ বলছো? খেয়াল করেন, আল্লাহ রাসূলের গোলাম এই লোকটি। 1 সাহাবী, 2 তিনি যুদ্ধ গেছেন, 3 যুদ্ধ করেছেন, 4 যুদ্ধ করতে করতে মারা গেছেন। আল্লাহর নবী তাকে শহীদ বললেন না, শুধু শহীদ। আর একটা হাদিস আসছে, আচ্ছা এটা শেষ করে নি, ওই লোকটিকে শহীদ বলা তো দূরের কথা, আল্লাহ রাসূল বলছেন আমি তাকে জাহান্নামে দোলতে দেখছি, মরার পরে জাহান্নাম ফাইনাল হয়ে গেছে।
মরেছে, জাহান্নামে ঢুকে গেছে। এটাই তো হাদিস। মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতি মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতিল মাউত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, ওই ব্যক্তিকে জান্নাতে ঢোকায় কিছুই বাধা দিতে পারবে না, শুধু মরা ছাড়া। মরলেই কোথায় যাবে? জান্নাত যাবে। এই হাদিস বিশ্বাস করেন, তা হারামখোর দুর্নীতিবাজ আত্মসৎকারী যে সাথে সাথে জাহান্নামে যাবে, এটা বিশ্বাস করেন না? ওটা যে মধু লাগে, এত কিছু পরেও জান্নাত দিবে। আর এইটা সামান্য একটা চাদর, কিসের শাহাদাত, কিসের সাহাবী, কিসের রাসূলের গোলাম, কিসের যুদ্ধ, সবকিছু আউট। কোথায় গেছে? ছোট্ট একটা চাদরের কারণে জাহান্নামে গেছে। এই চাদরের দাম কয় টাকা হতে পারে? 30,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা, কত হতে পারে বলেন তো দেখি। আচ্ছা, এর পরের হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম দিয়ে সাহাবীদের বলছে, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাতালতাহিবু আলাইহি নারা আখাযাহা মিনাল গনাইম ক্বাবলা মাকসামিন লাম তুসিবহুল মাকাসিম। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কসম করে বলছে, যার হাতে আমার প্রাণ আছে, তাকে জাহান্নামে পুড়ায়া অঙ্গার বানায় দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি জাহান্নামে পুড়ানো হচ্ছে। একদিকে আল্লাহর নবী কসম দিয়ে বলছেন, আল্লাহর কসম করে বলছে, লা তালতাহিবু আলাইহি নারা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, জাহান্নাম তাকে পুড়ায়া 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 অঙ্গার বানায় দিচ্ছে। এই কথা ও নিয়েছে গনিমতের মাল থেকে, যেটা বন্টন এখনো হয়নি। ফাফাজিয়ান নাস, মানুষ একবারে আতঙ্কিত হয়ে গেছে, ভয়ে আতঙ্কিত হয়ে ফাজা বিশরাকিনা ওয়া শিরাকাইন, একটা সুতা বা দুইটা সুতা ফিতা নিয়ে এসে হাজির হচ্ছে। আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল নিয়েছিলাম, এই যে দিয়ে গেলাম। গনিমতের মাল থেকে ছোট্ট জিনিস নিয়েছেন, ছোট্ট ফিতা নিয়েছেন। সাহাবীরা মনে করেছেন যে এটা নিলে কোনো সমস্যা নাই। যখন বলেছেন, আল্লাহর কসম করে বলছি, সাহাবীদের ঈমান এটাই। আপনাকে হাদিস শোনালাম, 10 বছর পরে যদি আল্লাহ বাঁচা রাখে আবার শোনাবো, তখন মনে হবে বক্তব্য 10 বছর আগে শুনেছিলাম, কিন্তু এত টাকা তো মারা আছে, এখনো ফেরত দেইনি। কার কোন টাকা মেরে নিয়েছেন, আত্মসাৎ করে নিয়েছেন, জমি দখল করে নিয়েছেন মনে হবে, কিন্তু সাহাবীদের ঈমান কি? শোনার সাথে সাথে হাজির, একটা ফিতা একটা সুতা এসে দিয়েছেন। আল্লাহ রাসূল ধরে বলছে, শিরাকুম মিন্নার ওয়া শিরাকান মিন্নার, এই একটা ফিতাও তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, দুইটা ফিতাও তোমাকে জাহান্নামে যাবে, কেউ বাঁচতে পারবে না। একটা ফিতার দাম কত? স্যান্ডেলের ফিতা দুইটা 10 টাকা। রাসূলের যুগে ছিল কত টাকা? আপনি যখন কিনেছেন মনে পড়ে কি? আপনি যখন আপনার বয়স স্যান্ডেলের ফিতা কিনেছেন এক জোড়া, এখন তো স্যান্ডেল ছিঁড়ে গেলে ফিতার চেঞ্জ করা লাগে না, তাই না? হ্যাঁ, স্যান্ডেলই ফেলে দেয়, ফিতা চেঞ্জ করে না। আর আগে ফিতা চেঞ্জ করতে হতো, জানেন আপনারা? এটা করেছেন তো, তাই না? ফিতা যখন পাওয়া যায় না, অনেক গরিব মানুষ দড়ি দিয়ে ফিতা বানায়, করে না? করতো আগে, দেখছি এটা। তার মধ্যে একজন বড় আলেমের নাম বলবো, এত দরিদ্র মানুষ, আল্লাহ তাকে এত সম্মান দান করেছেন। আমার উস্তাদ বলতেন যে আজকে এত বড় আলেম হয়েছে, ভ্রাম্যমাণ ডিকশনারি বলা হয়, সেই মানুষটা স্যান্ডেলে ফিতা ছিঁড়ে গেলে ফিতা কেনার টাকা ছিল না। আজকে কত বড় আলেম হয়েছে। আমি একজন বড় প্রফেসরের কথা বলছি, বাকিটা শুনেন না। তো ফিতা, স্যান্ডেলের ফিতা কেনার টাকা ছিল না, ওই ফিতার দাম দুইটা 1 টাকায় পাওয়া যেত। দুইটা কয় টাকায়? 1 টাকায় পাওয়া যেত। সেই ফিতা জমা দিচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য।